আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো আমি যে বিল্ডিংটায় দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটা হচ্ছে 35 তলা। মনে হচ্ছে যেন আমি মাটিতে দাঁড়িয়ে আছি। আর আমি এর নিচটা দেখাচ্ছে কতটা নিচু, এই বিল্ডিং এর উপর থেকে দেখা যাচ্ছে। আর আমার পাশে আছে, এই যে দেখাচ্ছি 40 তলা। এই 40 তলা বিল্ডিং খুবই হাইটে আছে। আর এটা যে কতটা হাইট, ও ছাড়া একটু কম আছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। প্রচুর নিচু বন্ধুরা, অনেক নিচু, প্রচুর। দেখতে পাচ্ছ কতটা নিচু, অনেক নিচু। অনেকটা নিচু। আমি আছি 30-35 তলার কাছাকাছি হবে, আনুমানিক 32 তলাতে বললাম। আর ওই যে 40 তলা। তো আমার একটাই প্রশ্ন আছে, এই যে আমরা উঁচু উঁচু বিল্ডিংতে কাজ করি, আর আজকে বাড়িতে আমাদের মামাটি সরকার যে ঘোষণাটা দিয়েছে যে পরিযায়ী শ্রমিকদের জন্য 5,000 করে টাকা দেবে। তো যারা বাড়িতে আছে তারা দেখছি অনেক পাগল হয়ে গিয়েছে ফর্মটা ফিল আপ করার জন্য। তো আমি একটা কথা বলবো, একটু ভেবে দেখো, এই যে 40 তলা, 30 তলা কিংবা 7 তলা কিংবা 8 তলার পরে আমরা যে কাজ করি, অনেকের কিন্তু জীবন চলে যায়। তারা খুবই, তাদের ফ্যামিলি তাদেরকে কিন্তু কেউ দেখে না। আর এই যে মাসে 5,000 করে টাকা নেওয়ার জন্য তাদের হক যেটা হক আছে, সবাই, একটা সরকার কিন্তু সবাইকে খুশি করতে পারে না। আজকে 2025 এসে আমাদের মামাটি সরকার যে উদ্যোগটা নিয়েছে যে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা কিছু করতে হবে, তো শুধু পরিযায়ী শ্রমিকদের জন্য, এই যারা বাইরে পড়ে আছে, অনেকের গালাগালি, অনেকের মারও খেতে হয়, অনেক কষ্ট সহ্য করে, কিন্তু এগুলো যারা বাড়িতে থাকে এরা কিন্তু এসবগুলো দেখেও নি কিংবা বোঝেও না। অনেক সময় এটা কলকাতার বাঙালি কিংবা বাংলাদেশের বাঙালি, এরা কিন্তু মার খায়। তো যা হোক, একটু ভাববে, তারপরে ফর্ম ফিল আপ করবে। আর আমি আমার মামাটি সরকারকে, মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলবো, দিদি, যারা বাইরে কাজ করে তাদের ডকুমেন্টস নিয়ে দিলে তারপরে তার অ্যাকাউন্টে টাকা দাও। ভালো থাকবে সবাই। আর আমার পরিযায়ী শ্রমিক ভাইরা ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং কমেন্ট করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।